আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত জয়ের পথে। বাংলা মহিলাদের সিনিয়র জাতীয় ফুটবলের ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল এএফসি এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ফিরতি ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। গুয়াহাটিতে আজ বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ভারতীয় প্রতিযোগীরা জয় পেয়েছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে 121 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আজ চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস 390 রানে শেষ হয়। জন ক্যাম্পবেল 115, শে হোপ 103 রান করেন। জাস্টিন গ্রেভস অর্ধশতরান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা 3টি করে উইকেট নিয়েছেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে 1 উইকেটে 63 রান করেছে। সাই সুদর্শন 30 এবং কেএল রাহুল 25 রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের জামেল ওয়েরিক্যান একমাত্র উইকেটটি নিয়েছেন। ম্যাচ জয়ের জন্য ভারতকে পঞ্চম দিনে আর মাত্র 58 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 5 উইকেটে 518 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 248 রান করেছিল। বিশাখাপত্তনমে আজ মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য 233 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ 6 উইকেটে 232 রান তোলে। শোনা আক্তার 51 রানে অপরাজিত থাকেন। শারমিন আক্তার অর্ধশতরান করেন। দক্ষিণ আফ্রিকার হয় ননকুলুলেকো লম্বা 2টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত 21 ওভারে 4 উইকেটে 74 রান করেছে। বিশাখাপত্তনমে এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে 3 উইকেটে পরাজিত হয়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 48 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 330 রান করে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 7 উইকেট হারিয়ে 1 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক অ্যালিসা হিলি 142 রান করেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। ভারত আগামী রবিবার পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নাগপুরে আজ মহিলাদের সিনিয়র টি-20 ক্রিকেটে বাংলা 9 উইকেটে সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করে 9 উইকেটে 82 রান সংগ্রহ করেছিল। জবাবে বাংলা 11 ওভার 3 বলে 1 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। তনুশ্রী সরকার 50 রানে অপরাজিত থাকেন। 14 বছর পর বাংলা সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে উঠেছে। বাংলার মেয়েরা ছত্তিশগড় নারায়ণপুর রামকৃষ্ণ মিশনের মাঠে সেমিফাইনালে উত্তরপ্রদেশকে 2-1 গোলে হারিয়ে দেয়। বাংলার হয়ে 11 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল। প্রথমার্ধের শেষ লগ্নে সংযোজিত সময়ে বাংলার পক্ষে ব্যবধান বাড়ান রিম্পা হালদার। 63 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলার অধিনায়িকা সঙ্গীতা বাসফোরকে। 27 মিনিট 10 জনে খেলেও বাংলা জয়ের ধারা অব্যাহত রাখে। বুধবার বাংলা ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে মণিপুর ও তামিলনাড়ুর বিজয়ীর মধ্যে। ভারত আগামীকাল এএফসি এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ফিরতি ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। সিঙ্গাপুরে প্রথম পর্বের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছিল। ভারত 3 ম্যাচে 2 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট 5। বিশ্বকাপ ফুটবল 2026-এর ইউরোপ গ্রুপের যোগ্যতা অর্জন পর্বে গতকাল নেদারল্যান্ডস, ফেরো আইল্যান্ডস, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও পোল্যান্ড তাদের নিজেদের ম্যাচে জয় পেয়েছে। নেদারল্যান্ডস 4-0 গোলে ফিনল্যান্ডকে, ফেরো আইল্যান্ডস 2-1 গোলে চেক প্রজাতন্ত্রকে, ডেনমার্ক 3-1 গোলে গ্রিসকে, ক্রোয়েশিয়া 3-0 গোলে জিব্রাল্টারকে এবং রোমানিয়া 1-0 গোলে এবং অস্ট্রিয়া ও পোল্যান্ড 2-0 গোলে লিথুনিয়াকে হারিয়ে দিয়েছে। গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে আজ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ভারতীয় খেলোয়াড়রা ব্যক্তিগত বিভাগে নিজেদের ম্যাচে জয় পেয়েছেন। ছেলেদের সিঙ্গলসে প্রথম ম্যাচে লাল থাজুয়ালা হামার উগান্ডার ডেনিস মোকাসাকে 15-4, 15-4 হারিয়ে দেন। গানা দাত্তু হাঙ্গেরির মিলান মেস্তারহেজি 5-15, 15-7, 15-7 ব্যবধানে হারিয়ে দেন। মেয়েদের সিঙ্গলসে ভেনালা কালাকতলা আয়ারল্যান্ডের সিওফ্রারা ফ্লিনকে 15-1, 15-6 গেমে পরাজিত করেছেন। মিক্সড ডাবলসে ভারতে ভানস দেব ও দিয়াঙ্কা ওয়ালদিয়া ইংল্যান্ডের অনিশ নায়ার ও মিয়া ফক্সকে 15-6, 15-11 ব্যবধানে হারিয়ে দেন। অন্য ম্যাচে বিষ্ণু কেদার কোদে, কীর্তি মাঞ্চালা ঘানার ওবামপাম্পা আদু মিন্তা ও মুসালিনা আমাকোরামাকে 15-7, 15-8 গেমে পরাজিত করেছেন। খেলার খবর শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।